শুরুতেই বলে নিই কেন আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেটটি আমাদের ভিডিওর থাম্বনেলে লাগিয়েছি। কারণ আমরাই প্রথম যারা কিনা সাইকেলে পাড়ি দিয়েছি 168 কিলোমিটার কুমিল্লা থেকে সীতাকুণ্ড। সবারই তো ইচ্ছা থাকে সীতাকুণ্ডে যাওয়ার, সবাই যায় আধুনিক যুগের আধুনিক যানবাহনে। আমাদের চেষ্টা ছিল সাইকেল দিয়ে, তা সফলও হয়েছি আমরা। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এত এত জায়গায় ঘোরার পর আজকে চলে এসেছি সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ে। আপনারা দেখছেন আমার পিছনে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সেই ভিউ, আর এদিকে সূর্য ডুবার সেই সূর্যাস্তের ভিউ। সব মিলে রোমাঞ্চকর এক দৃশ্য, যার সম্মুখীন হয়েছিলাম আমরা। আপনাদেরকেও ঘুরে দেখাবো, চলুন। আমরা সীতাকুণ্ডের এই বিচ হোটেলে থেকেছিলাম। 4 জনের একটি রুম ভাড়া করেছিলাম 700 টাকা দিয়ে। এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্বয়ম্ভনাথ পাহাড়ের একটু নিচে। স্বয়ম্ভনাথ পাহাড় হয়ে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়া লাগে, তাই আমরা বেশি দেরি না করে স্বয়ম্ভনাথের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর আপনারা একটা কথা ভালো করে খেয়াল রাখবেন, আপনারা যখন পাহাড়ের উপরে উঠবেন সবসময় বাঁ দিক দিয়ে ওঠার চেষ্টা করবেন, নয়তো রাস্তা ভুলে যেতে পারেন। আর আমার বন্ধু ইয়াকুব জীবনের পুরোটা ভালোবাসা পাহাড়কে দিয়ে দিল। এখান থেকে আমার ক্যামেরার প্রপারলি যে ভিউটা সেটা আসছে না। এখান থেকে কিন্তু খুব চমৎকার বঙ্গোপসাগর দেখা যায়। এত বড় সাগর এখান থেকে দেখা যাচ্ছে। এক ভাই আমাদের বলল যে এখান থেকে তোমরা দেখতে পাইবা, মানে সন্দ্বীপ দেখতে পাবো আর কি। সন্দ্বীপ কিন্তু অনেক ছোট, যেটাকে এখান থেকে দেখা যাবে। সেই তাড়নায় আরও তাড়াতাড়ি করে উপরে ওঠার চেষ্টা করছি। কিরে চাঙ্গা তুই উঠলি কেমনে রে? ধীরে ধীরে কিন্তু আমরা স্বয়ম্ভনাথ পাহাড়ের অনেকটাই কাছে চলে এসেছি। আজকে ভয়ঙ্কর কিছুর এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। 168 কিলোমিটার কুমিল্লা থেকে সাইকেল চালা আসছি। এখন আমাদের অবস্থা পুরো টাইট, কি বলবো। এখান থেকে কিন্তু টিপ টিপ করে পানি পড়ছে, আপনারা দেখছেন। পাহাড় বেয়ে কি সুন্দর পানি পড়ছে, কি চমৎকার, যা বলার বাইরে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এখানে যদি কেউ সরাসরি না আসে সে বুঝবেই না যে এত সুন্দর হতে পারে পৃথিবী। এই দেখুন কত সুন্দর জায়গা। এমনটা মনে হচ্ছে যে আমার পিছনে দুনিয়াটা। এখানে আসলে একমাত্র কষ্ট যেটা, সেটা হচ্ছে পাহাড় বেয়ে উপরে ওঠা। এছাড়া আর কোনো কষ্ট নেই। আপনি ভিউ দেখবেন, পাহাড়ে ওঠার কষ্টগুলো ভুলে যাবেন। যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন দুনিয়াটা বড় বড় লাগছে। আমরা কিন্তু এখন স্বয়ম্ভনাথ পাহাড়ের একদম চূড়ায় চলে এসেছি। এখানে এসে তেমন কিছু দেখতে পাইনি, মন্দিরগুলোর অবস্থাও তেমন ভালো না। তবে এখানে একজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারি যে এই পাহাড়টা বা এইখানের যত পাহাড় আছে সব পাহাড়ই জমজমাট থাকে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এই 3টা বারেই এই পাহাড়গুলো খুব জমজমাট থাকে। স্বয়ম্ভনাথ পাহাড়ে ওঠার পর আপনারাও এখান থেকে সন্দ্বীপ দেখতে পাবেন। এখন আমরা স্বয়ম্ভনাথ পাহাড়ের পূর্ব পাশের রাস্তাটি দিয়ে চলে যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই জায়গাটায় আসার পরে এত বাতাস লাগতেছে বলার বাইরে। দেখুন কি ভিউ। আমি আপনাদের যতভাবেই বুঝাই, কিন্তু এখানকার যে প্রপারলি ভিউ ওইটা আপনি কখনোই পাবেন না। খুব কষ্ট হচ্ছে, আবার কিছু ভিউ পয়েন্ট দেখার পর আবার ভালো লাগছে। আসলে জীবন, সুখ কষ্ট সব কিছু মিলিয়ে জীবন। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখানে কি দেখতে পাই। পাহাড়ের মাঝে একটি পাহাড়ি যোগ দেখতে পাই, যেটাকে কেচুয়া বা
এক এক জায়গার এক একটা আঞ্চলিক ডাক আছে এই জিনিসটার। আমরা কিন্তু এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায়, যেখান থেকে আপনি সীতাকুণ্ড জেলার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ই হচ্ছে সবচেয়ে সুন্দর একটি পাহাড়, আর সীতাকুণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে পরিচিতি পায় এই চন্দ্রনাথ পাহাড়। তবে এখান থেকে আপনি বিভিন্ন জায়গাও দেখতে পাবেন, যেমন গুলিয়াখালী সি বিচ, তারপর রয়েছে বঙ্গোপসাগর, এর মাঝে রয়েছে সন্দ্বীপ। সব কিছুই দেখা যায় এখান থেকে। তবে আপনাদের আসতে হবে বিকাল হওয়ার আগে। আমরা যেহেতু যেতে যেতে বিকাল হয়ে গেছে, যার কারণে আমরা কুয়াশার কারণে অত একটা ভালো ফুটেজ ধরতে পারিনি। এখানকার ভিউ ছিল দেখার মতন, যা আপনাকে বাক্যে বলে বোঝানো কখনোই সম্ভব না। এখানকার সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে। আপনি যদি এখানে একবার আসেন তাহলে আপনাকে এখানে বারবার টেনে নিয়ে আসবে। এখানকার সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর। আমরা সূর্য ডুবা দেখেছিলাম, যা আমাদের মনকে একদম মাতিয়ে তুলেছিল। হাই দেন। এটা এনতে আমি জানাই তোর মানে পাহাড় গুলো আছে না, যেমন কেমন যেন একটা লাগে এই পাহাড় মনে দেখলে, বুঝছো কেমন ওইটা মানে কক্সবাজার পুরো বিল্ডিং না, হ্যাঁ চট্টগ্রাম বেড়া, কক্সবাজার না, কক্সবাজার আরো দূরে। কালা কালা আবহাওয়া। চট্টগ্রাম এটা কি বাইরে বিল্ডিং এটি? চট্টগ্রাম যে পরিমাণে ওই যে না চট্টগ্রাম বন্দর দেখা যায় এদিকে। কি বন্দর? আর ওই যে ট্রলার মলার নতুন জাহাজ মাছ যাস না, ওই যে ওইটা। ওই যে চট্টগ্রাম বন্দর। এমনি তো মনে হয় ই আছে না, কিন্তু এই মন্দির দেখে ভালো লাগবে না, দূর ভালো। এই আগের বেটা এতে তো জাহাজ মাছ বিরা এনতা না। হ্যাঁ এখান থেকে মনে করি যত মালটা লাই সব এনে বিতে বিজি নদী ভাই বিশাল বড়। নদী জানো নদী কোনটা? ওই এটা নদী নাকি? সবই নদী বেটা, এনতে সব নদী। ও এনতো পানি বাইরে ভাই, পানি দিয়ে ঘি ঘি করতে আছে যেমন পানি এটি। হ্যাঁ বেটা বুঝাই যা না, কুয়াশা লাগে কিচ্ছু বোঝা যায় না বেটা। ঠান্ডা করতেছে রাস্তা, কাঁপাইলে মামা আধা ঘন্টা। আমার যে মজা লাগতেছে, কষ্ট করে আইলে লাভ হবো কি? কষ্ট করে লাভ হইলো আর কি। যাদের সাথে দেখা হলো ওই আঙ্কেলরা বলতেছে যে তোমরা দাঁড়াও, মানে আমাদের সাথে যাবে আর কি, আমরা ওনাদের সাথে যাবো একসাথে। বলতেছে একসাথে যাও, যেহেতু তোমরা তিনজন, তাই আর একা একা সাহস করলাম না, তাদের সাথে যাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও কোথায় দেখতে চান অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।